ওপরের পার্টটি তৈরি করার জন্য ফার্স্ট আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে আমি 21টি চেন তৈরি করব। 21টি চেন কমপ্লিট। এবার আমি ফার্স্ট ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘর থেকে ডাবল ক্রোশিয়া তৈরি করব। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে, এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। লাইনটি কমপ্লিট। নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। তারপর একই ঘরে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর নেক্সট ঘরে আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পরপর 6টি ঘরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। আবার 7 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এখানে মোট 48টি ডাবল ক্রোশিয়া তৈরি হবে। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। নেক্সট লাইন তৈরি করার জন্য আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। তারপর আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করেছি। নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করছি। এইভাবে পরপর 7টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া তৈরি করব এবং 8 নম্বর ঘরে গিয়ে আবার 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এই লাইনে হবে মোট 54টি ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। নেক্সট লাইনের জন্য আমি আবার 3টি চেন তৈরি করে নিচ্ছি। তারপর একই ঘরে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। হয়ে গেছে 2টি। এবার নেক্সট ঘরে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পরপর আমি 12টি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব আর 13 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এখানে এইভাবে টোটাল ডাবল ক্রোশিয়া হবে 58টি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। নেক্সট লাইনের জন্য আবার আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এবার প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে 58টি ডাবল ক্রোশিয়ার উপরেই 58টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। নেক্সট লাইন তৈরি করার জন্য আমি চেন তৈরি করে নিচ্ছি 3টি। নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। দুটি ডাবল ক্রোশিয়া তৈরি হয়ে গেছে। 3টি, 4টি, 5, 6, 7, 8। 8টি লাইন আমার একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে ফেলেছি। এবার আমি 13টি ঘর স্কিপ করে 14 নম্বর ঘর থেকে আবার আমি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো 14 নম্বর ঘরে আবার আমি ডাবল ক্রোশিয়া তৈরি করছি। এইভাবে 16টি লাইনে ডাবল ক্রোশিয়া করব। যেহেতু আমি ওইদিকে 8টি
চেনে ডাবল ক্রোশিয়া তৈরি করেছি, তাই 8-এর ডবল 16, 16টি লাইনে ডাবল ক্রোশিয়া তৈরি করব। ষোলোটি ঘর আমি ডাবল ক্রোশিয়া তৈরি করে নিয়েছি। এবার 13টি ঘর স্কিপ করে 14 নাম্বার ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশিয়া তৈরি করব 8টি। আটটি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইন তৈরি করার জন্য আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3। এবার প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে দেব। এইভাবে ডাবল ক্রোশিয়া করে এই লাইনটা কমপ্লিট করব। এছাড়াও আরও কয়েকটা লাইন আমি বুনে নেব। চুলিটি আমার কমপ্লিট হয়ে গেছে। হাতার পরে আমি দেখো 3টে লাইন দিয়েছি, 1 2 3, আর টোটালে লাইন দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা। হাতা তৈরি করার জন্য উল অ্যাড করে নিয়েছি। এবার 3টি চেন তৈরি করে নেব। নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এবার প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব।
পুরো রাউন্ডটা কমপ্লিট করব। স্লিপ স্টিচ তৈরি করে এবার আমি আবার 3টি চেন তৈরি করে নিচ্ছি নেক্সট লাইনের জন্য। ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে এছাড়াও আরও কয়েকটা লাইন বুনে নেব। হাতাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 5টা লাইন বুনেছি টোটালে। এবার রেড কালার উল দিয়ে সিঙ্গেল কুশিয়া বুনে বর্ডারটা কমপ্লিট করব। রেড কালার উল অ্যাড করে একই ঘরে 2টি করে সিঙ্গেল কুশিয়া বুনে নিচ্ছি। তারপর একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে আবার 2টি সিঙ্গেল কুশিয়া বুনব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। লাইনটি কমপ্লিট করে নেক্সট লাইনের জন্য 2টি চেন তৈরি করে নিচ্ছি। এবার 2টি সিঙ্গেল কুশিয়া বুনেছিলাম তার মাঝে একটি করে সিঙ্গেল কুশিয়া বুনব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। সিঙ্গেল কুশিয়া বুনে নেব। একটি, আবার সেম ঘরে সিঙ্গেল কুশিয়া বুনব। দুটি, এবার একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে আবার 2টি সিঙ্গেল কুশিয়া বুনব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। এবার ঘের তৈরি করার জন্য হোয়াইট উল নিয়ে নিয়েছি। এবার 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার ডাবল কুশিয়া বুনব। এইভাবে আমি একই ঘরে 4টি ডাবল কুশিয়া বুনব। চারটি কমপ্লিট। এবার 2টি ঘর স্কিপ করে নেক্সট ঘরে আবার 4টি ডাবল কুশিয়া বুনব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। নেক্সট লাইন তৈরি করার জন্য আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। এবার 4টি ডাবল কুশিয়ার মাঝখানে আবার আমি 4টি ডাবল কুশিয়া বুনব। চারটি কমপ্লিট। এবার একটি চেন তৈরি করে দেব। এবার নেক্সট 4টি ডাবল কুশিয়ার মাঝে আবার 4টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে নিয়েছি। এবার 4টি ডাবল কুশিয়ার মাঝখানে 6টি ডাবল কুশিয়া বুনব।
দুটি কমপ্লিট, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, এবার একটি চেন তৈরি করে দেব। নেক্সট আবার চারটি ডবল কুশিয়ার মাঝখানে 6টি ডবল কুশিয়া বুনবো। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। 6টি ডবল কুশিয়া দিয়ে লাইন কমপ্লিট হয়ে গেছে দুটি। এবার নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। সেকেন্ড ডবল কুশিয়ার ওপরেই ডবল কুশিয়া বুনবো। থার্ড 6টি ডবল কুশিয়ার মাঝখানে, মানে এই পাশে 3টি ওই পাশে 3টি, মাঝখানে আমাকে 4টি ডবল কুশিয়া বুনতে হবে। নেক্সট আবার আমি ডবল কুশিয়ার ওপরে ডবল কুশিয়া বুনবো দুটি। তাহলে টোটাল আমার এখানে 8টি ডবল কুশিয়া হয়েছে। এবার একটি চেন তৈরি করে দেব। এইভাবে এই লাইনটা আমি কমপ্লিট করব, আর 8টি ডবল কুশিয়া দিয়েও আমি দুটো লাইন বুনে নেব। 8টা দিয়ে ডবল কুশিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। সেকেন্ড ডবল কুশিয়ার ওপরেই ডবল কুশিয়া বুনতে হবে। থার্ডও ডবল কুশিয়ার ওপরেই ডবল কুশিয়া বুনতে হবে। ফোর্থ কিন্তু 8টি ডবল কুশিয়ার মাঝখানে 4টি ডবল কুশিয়া বুনতে হবে। মানে এই পাশে 4টি থাকবে, ওই পাশে 4টি থাকবে, তো মাঝখানে আমাকে 4টি ডবল কুশিয়া বুনতে হবে। কমপ্লিট। এবার ডবল কুশিয়ার ওপরে আবার আমি 3টি ডবল কুশিয়া বুনে নেব। টোটাল ডাবল কুশিয়া হয়েছে এখানে 10টি। এবার একটি চেন তৈরি করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। 10টি করে ডাবল কুশিয়া দিয়েও আমার 2টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে নিয়েছি। সেকেন্ড লাইনেও ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করছি। থার্ড লাইনেও ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করছি। ফোর্থ ঘরেও আমি ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। ফিফথ ঘরে গিয়ে আমি 10টি ডবল কুশিয়ার মাঝখানে আবার 4টি ডবল কুশিয়া বুনবো।
নেক্সট ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া বুনবো আবার 4টি। বারোটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটি চেন তৈরি করে দেবো। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। 12টি ডাবল ক্রোশিয়া দিয়ে দুটো লাইন কমপ্লিট। ডিজাইনের জন্য একটি হোয়াইট কালার পড়েছে, একটি রেড কালার পড়েছে। নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে নিয়েছি। এখানে ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া বুনতে হবে আমাকে 5টি, আর 6 নাম্বার ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশিয়া বুনবো। ছয় নম্বর ঘরে 2টি আমার বোনা কমপ্লিট। নেক্সট আবার ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া বুনবো 5টি। এখানে টোটাল ডাবল ক্রোশিয়া হবে 13টি। তারপরে একটি চেন তৈরি করে দেব। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করেছি। এবার প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব। যখন আমার 13টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে তখন একটি করে চেন তৈরি করব। তারপর আবার নেক্সট 13টি ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। রেড কালার উল দিয়ে 2টি করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি যে ডিজাইনটা করেছিলাম বর্ডারের, তো সেটুকু চলে পর্যন্ত কমপ্লিট ছিল। এখন নিচের ঘেরটুকুতেও আমি সেম ডিজাইন করে দিচ্ছি। ফিতেটি তৈরি করার জন্য আমি 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন কমপ্লিট। এবার ফার্স্ট চেনে এসে স্লিপ স্টিচ তৈরি করে নেব। তারপর আবার 5টি চেন বুনে নেব। পাঁচটি চেন বোনা কমপ্লিট। এবারে সার্কেলের মধ্যে নিয়ে সিঙ্গেল কুশিয়া বুনে নেব। তারপর আবার 5টি চেন তৈরি করব। এইভাবে আমি পুরো সার্কেলটা কমপ্লিট করব। ফুলটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা চেন তৈরি করে নেব। জামাটির মধ্যে ফিতেটিকে অ্যাড করে নিয়েছি, নাহলে পরে প্রবলেম হবে ফুল তৈরি হয়ে গেলে। এবার আমি 5টি ঘর পিছিয়ে এসে আবার সেই আগের মতো একটি সার্কেল তৈরি করব। তারপর আবার
চেন তৈরি করে ফুলটা তৈরি করব। ফুলটা তৈরি, এবার একটি চেন করে ফুলটাকে কেটে নেব। ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। টুপিটি তৈরি করার জন্য আমি একটি ম্যাজিক্যাল সার্কেল তৈরি করব, তার থেকে দুটি চেন বুনে নেব। নেক্সট হাফ ডাবল কুশিয়া বানিয়ে নেব। এইভাবে পুরো সার্কেলটা ভরাট করব 16টি হাফ ডাবল কুশিয়া দিয়ে। তাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উল্টা টেনে সার্কেলটিকে ছোট করে নেব। এবার স্লিপ স্টিচ তৈরি করে নেব। এবার দুটি চেন তৈরি করে নেব। তারপরে সেম ঘরে আবার আমি একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। নেক্সট ঘরেও আবার দুটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ঘরে দুটি দুটি করে হাফ ডাবল কুশিয়া তৈরি করব। সার্কেলটা কমপ্লিট। এবার স্লিপ স্টিচ তৈরি করে নেব। তারপর চেন তৈরি করে নিচ্ছি দুটি। তারপর প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 6টি লাইন কমপ্লিট করেছি হাফ ডাবল কুশিয়া দিয়ে। এবার হোয়াইট কালার উল নিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার ডিজাইন তৈরি করব। স্লিপ নট তৈরি করে নিলাম। তিনটি চেন তৈরি করে নেব। এবার সেম ঘরে আমি
আরও 3টি ডাবল ক্রোশিয়া বুনে নেব। তাহলে মোট আমার 4টি ডাবল ক্রোশিয়া তৈরি হবে। তারপর একটি চেন তৈরি করে নিয়েছি। এবার আমি 2টি ঘর স্কিপ করে থার্ড ঘরে গিয়ে আবার 4টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। টুপিটিতে 4টি করে ডাবল ক্রোশিয়া দিয়েছি 2টি লাইনে, আর 6টি করে ডাবল ক্রোশিয়া দিয়েছি 1টি লাইনে। 4টির মাঝে আমি আবার 4টি ডাবল ক্রোশিয়া দিয়েছি। তারপর থার্ড লাইনে গিয়ে 4টির মাঝে আবার আমি 6টি ডাবল ক্রোশিয়া দিয়েছি। তারপর একটি চেন তৈরি করে নিয়ে এইভাবে টুপিটিতে বেঁধে দিচ্ছি।